ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। চলুন শুরু করা যাক। আজকে আমরা কোর্সে থেকে 15.2 এর যে সিরিজ চলছিল তার 6 নম্বর অঙ্কটাতে করব এবং 6 থেকে তারপরে 7-8 করব। তো 6 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, বলছে এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের উপর ও একটি বিন্দু এবং ওডি ও ও ই যথাক্রমে এ ও বি কেন্দ্রীয় বৃত্তকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে কোন সিওডি 56 ডিগ্রি, কোন সিও ই 40 ডিগ্রি এবং কোন এসিডি এক্স ডিগ্রি এবং কোন বিসিই ওয়াই ডিগ্রি হলে প্রমাণ করি যে ওডি সমান ও সি সমান ওই এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 8। তাহলে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, এই দুটো প্রমাণ করতে হবে। তো ছবিটা না আঁকলে তো কিছু বোঝা যাবে না। চলো ছবিটা এঁকে নিচ্ছি, তারপরে করছি। তো আমার ছবি আঁকা হয়ে গেছে। এখানে এটা হচ্ছে এক্স ডিগ্রি কোণ, এটা ওয়াই ডিগ্রি কোণ, এটা 56 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। তো এরপরে আমাকে যেটা করতে হবে, প্রথমে প্রদত্ত যেটা দেওয়া আছে প্রদত্ত লিখে নিই। আর যারা প্রথম এসছো তাদেরকে বলে রাখি যে দেখলে হবে না, দেখার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় টুকে নিতে পারো, তাহলে তোমাদের বেশি সুবিধা হবে। তো চলো আমি প্রদত্ত লিখছি। প্রদত্ত এর আগেও বলেছি যে বইয়ে যেটা দেওয়া থাকে কোশ্চেনে সেটাই লিখে দিলে বেশি ভালো হয়, তাহলে তোমাদেরকে আর মুখস্থ করার দরকার পড়বে না। কোশ্চেনেই দেওয়া থাকে প্রদত্তটা। তো কি আছে, এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত কি করছে, পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করছে। পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করছে। ওকে, এই যে দেখো সি বিন্দুতে আমাদেরকে বহিঃস্পর্শ করেছে দুটি বৃত্ত। এরপরে কি আছে, সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এর উপর ও যে কোনো একটি বিন্দু। সি বিন্দুতে যেটা বইয়ে দেওয়া আছে, অঙ্কিত স্পর্শকের উপর ও যে কোনো একটি বিন্দু। ওকে, এই যে এই স্পর্শকটার উপরে ও যে কোনো একটি বিন্দু দেওয়া আছে। তারপরে লিখতে হবে যে কোনো একটি বিন্দু থেকে থেকে করে দাও। কি করছি আমরা, এ আর এ কেন্দ্রীয় বৃত্তে ও ডি স্পর্শক আঁকছি আর বি কেন্দ্রীয় বৃত্তে ও ই স্পর্শক আঁকছি। এ কেন্দ্রীয় বৃত্তে ওডি স্পর্শক ও বি কেন্দ্রীয় বৃত্তে ও ই স্পর্শক অঙ্কন করি। ওকে, তাহলে আমাদের এবার প্রদত্ত লেখা হয়ে গেছে। এবার প্রমাণ্য। তো আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে, দুটো জিনিস আমাদেরকে প্রমাণ করতে বলেছে। যেটা হচ্ছে যে প্রমাণ করতে হবে যে, এটা লিখে দাও, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, যে ওডি সমান ওসি সমান ওই, এটা আমাদের প্রমাণ করতে হবে। আরেকটা আছে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 8, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমাদের দুটো প্রমাণ করতে হবে। এবার অঙ্কনে চলে যাই। ছোট্ট অঙ্কন আছে, সিডি, আমরা যে সি আর ডিটা আছে
সিডি যুক্ত করছি আর সিই যুক্ত করছি, সেটাই আমরা লিখব যে সিডি ও সিই যুক্ত করি। ছবিতে দেখো সিডি আর সিই যুক্ত করছি, সেটাই লিখলাম সিডি ও সিই যুক্ত করি। এবার প্রমাণে চলো। তো প্রমাণে আমি শুরু করব প্রথমে বি কেন্দ্রীয় বৃত্তকে নিয়ে, এ কেন্দ্রীয় বৃত্তকে নিয়ে প্রথমে শুরু করব। তো দেখো এ কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থবিন্দু ও থেকে দুটি স্পর্শক হচ্ছে ওডি আর ওসি, সেটাই লিখবো। ওডি আর ওসি দুটি স্পর্শক, সেটাই লিখবো। এ কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থবিন্দু ও থেকে দুটি স্পর্শক ওডি ও ওসি, ওডি আর ওসি দুটি স্পর্শক। তাহলে এরা কি হবে, আমরা জানি যে কোনো বৃত্তের বহিঃস্থবিন্দু থেকে দুটি যদি স্পর্শক হয় তাহলে স্পর্শক দ্বয় কি হয়, সমান হয়। যে কোনো বহিঃস্থবিন্দু থেকে একই বৃত্তের উপরে যদি দুটি স্পর্শক হয় তাহলে এটা আর এটা মানে স্পর্শক দ্বয় সমান হবে। তাহলে আমরা ওটা লিখবো, অতএব ওডি ইকুয়াল টু ওসি। আবার আমরা এবার বি কেন্দ্রীয় বৃত্ত নিয়ে কাজ করব। বি কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থবিন্দু ও থেকে, এটাও ও থেকে হবে যেহেতু এটাও বাইরের ও থেকে আছে, দেখে নাও। ও থেকে এই যে ও ই আর ও সি দুটি স্পর্শক, তাহলে ওটাও সমান হবে। দুটি স্পর্শক ও ই ও ও সি, তাহলে কি হবে, অতএব ও ই ইকুয়াল টু ও সি। ওকে, তো আমরা এখান থেকে কি পাচ্ছি যে ওডি আর ওসি আর ওই আর ওসি সমান হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের একটা প্রমাণ হয়ে যাচ্ছে অলরেডি, যে ওডি সমান ওই আর ওই সমান ওসি, এই প্রমাণটা প্রথম প্রমাণটা আমাদের হয়ে যাচ্ছে। দেখো এখানে ওসি ওই এর সঙ্গে সমান আর এখানে ওসি ওডির সঙ্গে সমান, তাহলে ওডি সমান ওসি সমান ওই লিখতে পারবো। তাহলে প্রথম প্রমাণটা আমাদের হয়ে যাচ্ছে। তো প্রথমটা এখানে লিখে দিচ্ছি, অতএব ওডি সমান ওই সমান ওসি। তাহলে এটা প্রথম প্রমাণটা প্রমাণিত হয়ে গেল। এবার আমাদের যেটা আছে ওয়াই মাইনাস এক্স সমান 8, সেটা বের করতে হবে। তো সেটা করার জন্য চলো এবার আমরা কাজ করব এসি কে নিয়ে। এসি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, আর যেটা হচ্ছে স্পর্শক হচ্ছে এটা ওসিটা। তাহলে এসি লম্ব ওসি হবে, ওটাই লিখবো। অতএব এসি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব পারপেন্ডিকুলার ওসি। হ্যাঁ দেখো এখানে ছবিতে দেখো যে এসিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তো ওসি তো স্পর্শক, তাহলে এদের মধ্যে কোনটা 90 ডিগ্রি হবে, অর্থাৎ পারপেন্ডিকুলার হবে বা লম্ব হবে, যেটাই বলতে পারো। তো এরপরে আমরা কি করব, এসি লম্ব ওসি হয়ে গেল। তাহলে কোণ, অতএব কোণ এসিও, দেখে নিই একবার ছবিতে, এসিও এই কোণটা, এসিও কোণটা কত, 90 ডিগ্রি, সেটাই লিখব, সমান 90 ডিগ্রি। বা
এবার এসি ও কোণকে ডিভিশন করতে হবে। দেখো এসি ও কোণ, দুইটা কোণের যোগফলে আছে এসিডি আর ডিসিও। ভালো করে দেখো, এসিডি আর ডিসিও কোণের যোগফলে আছে। তো সেটাই লিখবো আমরা, যে কোণ এসিডি প্লাস কোণ ডিসিও ইকুয়াল টু 90 ডিগ্রি। এসি ও কোণকে ভেঙে দিলাম মোট কথা। এটাকে নাম দিয়ে দাও 1 নাম্বার, এটা 1 নাম্বার দিয়ে থাক। এবার আমরা চলে আসব ত্রিভুজ। দেখো ত্রিভুজ ও ডিসি, এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, ও ডিসি। তো ওডিসি ত্রিভুজের ওডি আর ওসি বাহু কি সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবং এই কোণটা আর এই কোণটা কি সমান। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু, তাই জন্য ওই দুটো কোণ সমান। তো ত্রিভুজ ওডিসি এর ওডি সমান সমান ওসি, তাহলে ওই দুটো কোণ সমান হবে। অতএব কোণ, প্রথম কোণটার নাম হবে ওডিসি সমান সমান ওসিডি। ছবিতে দেখে নাও একবার, তাহলে বোঝার সুবিধা হবে। দেখো ওডিসি এই কোণটা আর এই কোণটা ওসিডি, কোণ দুটো সমান হবে। আর সমান হয়ে এদের মানটা কত হবে? এদের মান হবে টোটাল হচ্ছে 180 ডিগ্রি, আর উপরের কোণটার মান দেওয়া আছে। দেখো এই দুটো কোণ সমান, আর টোটাল ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর উপরের কোণটার মান দেওয়া আছে 56 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি 56 বাদ দিব, আর এই দুটো কোণ যেহেতু সমান তাই জন্য 2 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের এই দুটো কোণের প্রত্যেকটা কোণ বেরিয়ে যাবে। এটা আমরা এর আগেও অনেক অঙ্কতে এরকম করেছি। তো 180 থেকে ওই যেটা একটা সিঙ্গেল কোণ দেওয়া আছে সেটা বাদ দিলাম, বাদ দিয়ে বাই 2 করব। তাহলে আমরা কি পেয়ে যাবো? এই কোণগুলো পেয়ে যাব। তাহলে কত আসবে এটা? তো এটা আসবে 124 ডিগ্রি বাই 2 মিন্স কত? 62 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের ওই দুটো কোণের প্রত্যেকটার 62 ডিগ্রি করে পেয়ে গেছি। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস লিখে দিই, কোণ, অতএব কোণ ওসিডি ইকুয়াল টু 60 ডিগ্রি, যেটা আমাদের কাজে লাগবে। এবার 1 নাম্বার থেকে পাই, 1 নাম্বার সমীকরণে ওসিডির মানটা পুট করে দেব। তো 1 নং থেকে পাই। এবার 1 নম্বরে দেখো এসিডির মানটা কত? এসিডির মান ছবিতে দেওয়া আছে, এসিডি এর মান এক্স ডিগ্রি দেওয়া আছে। তো আমরা এখান থেকে এক্স ডিগ্রি লিখব, প্লাস, আর ওসিডি, এখন ডিসিও আছে আর ওসিডি একই কোণ, উল্টো দিক থেকে দেখো ওসিডি একই কোণ, বা ছবিতেও দেখতে পারো ডিসিও বা ওসিডি একই কোণ। তো সেই কোণটার মান কত বেরিয়েছে আমাদের? 62 ডিগ্রি। তো 62 ডিগ্রি মান পুট করলাম, সমান সমান কত আছে? 90। এবার এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাবো। অতএব এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান 30, সরি এটা 62 আছে, সমান সমান তাহলে কত হবে? 28 ডিগ্রি। ওকে, একইভাবে এবার আমরা এটা তো আমাদের এক্স এর মান বেরোলো, কোন ত্রিভুজটা ধরে আমাদের এই ত্রিভুজটাকে কাজ করে এক্স এর মান বেরোলো, এই ত্রিভুজটাকে কাজ করে এক্স এর মান বেরোলো। আবার আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব আর ওয়াই এর মানটা বের করব। তো চলো আমরা এবার ও ই সি ত্রিভুজ থেকে কি পাই সেটা লিখছি। অতএব ত্রিভুজ ও ই সি থেকে পাই কি পাচ্ছি? ওই ইসি ত্রিভুজ থেকে যে প্রথমে তো দেওয়া আছে বাহু সমান ওসি সমান সমান ওই। ওকে, তাহলে বাহু সমান হলে কোণ সমান হবে। তো কোণ দুটো নাম দুটো দেখে নিই, নাহলে অসুবিধা হবে। কোণ দুটোর নাম হচ্ছে, একটা কোণের নাম হচ্ছে ও সিই আর একটা ও ই সি। ওকে, মানে এটা কোণ আর এটা কোণ। তো প্রথম কোণটা হচ্ছে ও সিই আর আরেকটা ও ই
সি সমান সমান কত, এদের মান হবে ওই আগের মতোই 180 ডিগ্রি মাইনাস এদের মান দেওয়া আছে 40 ডিগ্রি বাই 2, মানে 140 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে 70 ডিগ্রি। তাহলে আমাদের এটার মান পেয়ে গেছি এখানে ইকুয়াল চিহ্ন হবে যেহেতু দুটাই কোণ সমান। তো আমাদের প্রত্যেকটার মান পেয়ে গেছি 70 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারবো যে নিচের কোণটা, অর্থাৎ ছবিতে দেখো এই কোণটা কত, যেটা হচ্ছে ওসিই ওইসি ওসিই, এটা কোণ ওসিই কোণটা কত বেরোলো 40 ডিগ্রি, সেটাই লিখবো। অতএব কোণ ওসিই সমান সমান 70 ডিগ্রি। ওকে, এবার আগের মতোই আমরা কি করব, এবার আগের মতোই আমরা এই কাজটা করব যে বিসি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর ওসি হচ্ছে কি স্পর্শ। তাহলে এদের মধ্যে কোনটা হবে 90 ডিগ্রি, আর সেই 90 ডিগ্রি কোনটাকে আমরা ভাঙবো, মানে প্রথমের যে লাইনটা লিখেছিলাম সেই রকম ভাবেই আরেকটা লাইন লিখবো। তো এখানে লিখবো অতএব যে বিসি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ও ওসি স্পর্শ। এরকম করে লেখার পর এখানে আমরা কি করব, এটাকে স্পর্শক লেখার পর এটাকে কি করব, লম্ব দেখিয়ে দেব। অর্থাৎ বিসি লম্ব ওসি। তাহলে ওদের মধ্যে কোনটা কত, অতএব কোনটার নাম হবে বিসিও, বিসিও সমান সমান 90 ডিগ্রি। এবার এই বিসিও কোনটাকে ভাঙলে কি হবে, দেখো বিসিও কোনটাকে ভাঙলে হবে ছবিতে দেখতে হবে। সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো বিসিও কোনটাকে ভাঙলে হবে বিসিই আর ইসিও, ঠিক আছে। দেখো বিসিই আর ইসিও, তো সেটাই আমরা লিখবো যে কোণ বিসিই প্লাস কোণ ইসিও ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, এবার আমাদের কোণ বিসিই এর মান জানা আছে, বিসিই এর মান আছে ওয়াই ডিগ্রি, ছবিতে দেখে নাও। বিসিই এর মান ওয়াই ডিগ্রি আর এটার মান তো বেরোলো 70 ডিগ্রি, সেটাই আমরা পুট করব। তো বিসিই এর মান হচ্ছে 90 ডিগ্রি, সরি বিসিই এর মান হচ্ছে ওয়াই ডিগ্রি আর এটার মান হচ্ছে 70 ডিগ্রি। ইসিও এর মান 70 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি। এখান থেকে ওয়াই এর মান বের করবো, অর্থাৎ ওয়াই ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইকুয়াল টু কত আসবে, 20 ডিগ্রি। তাহলে ওয়াই এর মান বেরিয়ে গেছে। এবার আমরা এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি বের করে নেব। তাহলে এক্স এর মান হচ্ছে 28 ডিগ্রি আর ওয়াই এর মান হচ্ছে 20 ডিগ্রি সমান সমান 8 ডিগ্রি। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, তো প্রমাণিত। তো অঙ্কটা যারা বুঝতে পারোনি তারা একবার রিভাইন্ড করে ভালো করে দেখে নাও। অঙ্কটা খুব সোজা আছে, কিছুই নেই, শুধু স্পর্শক নিয়ে কাজ আছে, আর তাহলেই অঙ্কটা হয়ে যাবে। আর চলো এরপরে আমি পরের অঙ্ক করব, যেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা আছে এ ও বি কেন্দ্রীয় দুটি নির্দিষ্ট বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। অপর একটি বৃত্ত বৃহত্তর বৃত্তটিকে এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ এবং ক্ষুদ্রতর বৃত্তটিকে ওয়াই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ও যদি ওই বৃত্তের কেন্দ্র হয় তাহলে প্রমাণ করি এ ও প্লাস বিও সমান সমান ধ্রুবক। তো ছবি না আঁকলে তো কিছু বুঝতে পারবে না, চলো আমি ছবি এঁকে ফেলেছি। এ আর বি কেন্দ্রীয় দুটি বৃত্ত, এ কেন্দ্রীয় বড় বৃত্ত আর বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। আরেকটি বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্ত কি করেছে, ওয়াই বিন্দুতে ছোট বৃত্তকে অন্তঃস্পর্শ আর বহিঃস্পর্শ আর বড় বৃত্তকে এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে। এরপরে প্রমাণ করতে বলেছে এ ও প্লাস বিও এই দুটার মান যোগফল করলে ধ্রুবক আসবে, সেটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ করছি। তো প্রথমে যেটা আছে যে
প্রদত্ত তো লিখতেই হবে। তো প্রথমে লেখো প্রদত্ত এ ও বি কেন্দ্রীয় যেটা দেওয়া আছে, দুটি বৃত্ত, দুটি নির্দিষ্ট বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। ওকে, তো পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। আর ও কেন্দ্রীয় বৃত্ত বৃহত্তম বৃত্তটিকে, বইয়ে যেটা কোশ্চেনে যেরকম আছে সেরকম করেই লিখে দাও, এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে। ওকে, তাহলে আর ক্ষুদ্রতম বৃত্তটি, অতএব ক্ষুদ্রতম বৃত্তটি কি করছে, ওয়াই বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে, বহিঃস্পর্শ করেছে, ওয়াই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। বহিঃস্পর্শ করেছে। এবার চলো আমাদেরকে প্রমাণ্য লিখে নিই। প্রদত্ত লেখা হয়ে গেছে, প্রমাণ্যতে কি বলেছে, এ ও প্লাস বি ও ইকুয়াল টু ধ্রুবক, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে, ধ্রুবক। ওকে, তাহলে অঙ্কন আছে। অঙ্কনে একটু ছোট্ট কাজ আছে, যে আমরা অঙ্কনে মনে করে নিব, ধরি যে কি বলছে, যে বৃত্ত তিনটির ব্যাসার্ধ ধরে নিব, বৃত্ত তিনটির ব্যাসার্ধ ধরে নিব, তাহলে আমাদের সুবিধা হবে। R1, R2, R3। চলো এবার তাহলে আমি কাজ শুরু করছি। প্রমাণে বি কেন্দ্রীয় বৃত্তটা, ছবিতে দেখো, বি কেন্দ্রীয় বৃত্ত আর ও কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে ওয়াই বিন্দুতে। তাহলে বি, ওয়াই আর ও কি একই সরলরেখা, সেটাই লিখবো, যে বি কেন্দ্রীয় বৃত্ত ও ও কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে ওয়াই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে কি বি ও ওয়াই একটি সরলরেখা। ওকে, বি ও ওয়াই হবে না, বি ওয়াই ও হবে, কারণ যে ওয়াইটা মিডিলে আছে। বি ওয়াই ও একটি সরলরেখা। এবার তাহলে বি ও কে কি লেখা যাবে, দেখো, বি ও ইকুয়াল টু, প্রথমটার R2 ব্যাসার্ধ ধরেছি, বড়টার R1, আর দ্বিতীয়টার R2, আর পরেরটা R3। তো R2 মানে এটা হচ্ছে R2 ব্যাসার্ধ, আর এটা হচ্ছে R3 ব্যাসার্ধ, আর বড়টা হচ্ছে মানে এটার হচ্ছে R1। তো R2 প্লাস R3। ওকে, আবার এ কেন্দ্রীয় বৃত্তের মানে বড় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে এক্স বিন্দুতে
কি করছে, অন্তঃস্পর্শ করছে। একেন্দ্রীয় বৃত্ত আর কি বলছে, অকেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে হবে। তাহলে কি দেখো, এটা এটা অন্তঃস্পর্শ করেছে, তাহলে এ ও এক্স, তাহলে একটি সরলরেখা হবে। তো সেটাই লিখবো যে এ ও এক্স একটি সরলরেখা। তাহলে এরা যোগ করে দেবো, তাহলে এ ও এক্স, তারপরে আমরা এ ও বের করবো এখান থেকে। অতএব এ ও ইকুয়াল টু কি হবে, দেখো ছবিতে দেখো যে এ ওটা কি হবে, তাহলে এ এক্স মাইনাস ও এক্স, এ এক্স থেকে ও এক্স বাদ দিলে এ ও পড়ে থাকবে, সেটাই লিখবো যে এ এক্স মাইনাস ও এক্স। এবার এ এক্স এর মান, এ এক্সটা হচ্ছে বড় বৃত্ত, এ এক্স হচ্ছে বড় বৃত্ত, তো বড় বৃত্ত R1, তো R1, আর ও এক্স এর মান হচ্ছে, ও এক্স হচ্ছে এই তৃতীয় বৃত্ত, তাহলে এটা R3, তাহলে R3। ঠিক আছে, এবার আমরা আমাদের দুইটা বের করা হয়ে গেছে যে এ ও প্লাস বিও, তো এটা যোগ করতে বলেছে, এ ও প্লাস বিও যোগ করলাম। তো যোগ করলে কি আসবে, এ ওর মান হচ্ছে R1 মাইনাস R3, আর বি ওর মান হচ্ছে R2 প্লাস R3। লিখে দাও, মানগুলো পুট করে দাও, পুট করে দিলাম। এবার R3 কেটে গেল, তাহলে কি থাকলো R1 প্লাস R2। তাহলে কি R1 তো হচ্ছে একটা নির্দিষ্ট মান ব্যাসার্ধ, আর R2 হচ্ছে একটা নির্দিষ্ট মান ব্যাসার্ধ, তাহলে এরা কি হবে, ধ্রুবক হবে, ধ্রুবক। তাহলে এটা কি প্রমাণিত হয়ে গেল। তো আজকের মতো এখানেই, যেহেতু ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে তাই জন্য আজকে আর বিশেষ অঙ্ক করব না, 7 থেকে হলো। এরপরে পরবর্তী আমরা 8, 9, 10 একটা পার্টে কমপ্লিট করে দেবো। তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। কোনো কিছু অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এইভাবেই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।